এইটা হচ্ছে আমাদের হাঁড়ি, যেটা আমাদের ভাঙা হবে। কি অবস্থা, হচ্ছে ফুল গাছ লাগানোর টব। এখন হাঁড়ি ভাঙা খেলা হবে আমাদের। দিব্যাঙ্কা প্র্যাকটিস করছে। ও প্রথমেই জেঠু। আচ্ছা আমাদের সব খেলায় কিন্তু প্রাইজ দেওয়া হবে। আচ্ছা ও দেখো 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 দেখো, জেঠু আবার ট্রায়াল দিচ্ছে, চোখ খুলে পা গুনছে। A few moments later. স্টার্ট। এই আসে, দাঁড়া। জোরে হাততালি দাও। তোদের জন্য হয়নি। ওই কাঠ ভেঙে গেছে, লাঠি ভেঙে গেছে। এ বাবা, বিড়াল বাঘের মাসি, কি সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। এ বাবা, এত বড় বাঁশ নিয়ে এসেছে। ওই কাঠটা ভেঙে গেছে বলে। কোথা থেকে আনলে যেটা তুমি মাছটা কোথা থেকে আনলে? কাঠটা ভেঙে গেছে বলে সর্বনাশ করেছে রে। হাড়ি ভাঙা খেলাটা এখন একটু বন্ধ দিয়ে এখন এখানে বল ছুঁড়ে বোতল মারা খেলাটা আর কি করা হচ্ছে। কারণ আফ্রিদি দা, দেবাং, আমার ভাই সোনাই মানা ওরা একটু কেনাকাটা করতে গিয়েছিল বলে ওদের এই খেলাটা তখন খেলা হয়নি। তখন আমরা খেলে নিয়েছিলাম, ওর জন্য এখন ওদেরকে দিয়ে আর কি এইটা খেলানো হচ্ছে। আর ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য। তোমরা তো দেখছো এইটুকু, বাট আমরা তো খেলেছি অনেকক্ষণ ধরে। এখন ট্রাই বেকার হচ্ছে। কটা বলে? একটা বলে, দুটো বলে ট্রাই বেকার হচ্ছে। আচ্ছা ব্যাস, যদি দুজনেরই না থাকে আবার করতে হবে। যতক্ষণ না হবে করতে হবে। ও ঠেকে গেছে। পাঁচটা করে করো। না দুটো করে। একটা ঠেকেছে, এবার এই জেঠু করবে। জেঠু না কাকু হবে? কাকু। ও হাততালি, আবার ড্র হবে। এবার এটা করে দাও তুমি। ও আবার ড্র। এবার একটা বলের। হ্যাঁ এবার একটা বলের। হ্যাঁ ঠিক ভাগাভাগি হয়ে যাবে। ওফ, যখন না হবে তখন চালিয়ে যাওয়া হবে। হয়নি, আবার ড্র। এবার হাফ বলেন নাকি? এই হয়ে গেছে। এবার জেঠু, এই সরি নাও, এবার তুমি করো। তুমি আবার ঠেকিয়ে দাও, আবার হবে ড্র। ব্যাস। হ্যাঁ এই যে ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড। কে আমাদের সোনাই প্রথম। এই যে আমাদের স্পেশাল হাঁড়ি হচ্ছে, এইটা হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে। আর হাঁড়ির লাঠি কোথায়? এই লাঠিটা তো সোনাইয়ের থেকেও ভারী। হ্যাঁ এইটা সোনাই ধরতে পারবে না। এইটা সোনাই ধরতে পারবে না। ওকে অন্য দাও। এখন হ্যাঁ জেঠু যেটা ভাঙলো ওটা কর। এখন আমাদের হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে। দেখো এখানে সবাই আমরা বসে আছি, সবাই কিন্তু খেলায় পার্টিসিপেট করতে হবে সবাইকে। আর এখানে বক্স চালানো হচ্ছে, একটু পর বক্সটা চালিয়ে দিলে আর কিছু শোনা যাবে না। ওই সরে যা, শোনাই আসছে। এই হয়নি, আরেকটির জন্য মিস। হ্যাঁ এইবার আমাদের পুগলু আসছে হাঁড়ি ভাঙ। এই সরে যা, তোরা ওই পিছনে যা। ও পুগলু তো মনে হচ্ছে হাঁড়িকেই ভেঙে দেবে। হ্যাঁ ও আসলটা ভাঙতে যাচ্ছিল। এই আমাদের হাঁড়ি নিয়ে চলে যাচ্ছে। এখানে ছিল তো। চলো এখন আমাদের আফ্রিদিদা আসছে। হ্যাঁ আসো দেখা যাক। ও বাবা, তো পুরো হাঁড়ির কাছেই আসছে। হবে না, খুঁজছে। ডিসকোয়ালিফাই। নেক্সট হচ্ছে আমাদের মানা। পাগুনে নিয়েছে, ও পারবে। সরে যাবো। হ্যাঁ আমিও পারবো না। এইদিকে যাবে। নাচতে আয়। ওই এইটা এমন গর্ত হয়ে আছে, কখন না পাটা ঢুকে যায়। সেটাই তো, এমন জায়গায় গর্তটা দেখো এরকম। হ্যাঁ উল্টো দিকে মুখ টুপিকে পড়লে শেষ হয়ে যাও পুরো। আসছে আমাদের মানা আসছে। ও ফাটিয়ে দিয়েছে। পারফেক্ট বাবু, সরে যা।
পুরো সেম আমার মতো পজিশনে এসেছে, একদম পারফেক্ট, কোনো কথা নয়। উইশ কাকু আর একটু, এই 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 হয়ে গেছে পারফেক্ট। ওই মতো দারুণ করছে, আরেকটু আরেকটু আরেকটু। আমরা যে কজন গিয়েছিলাম সবাই তো আর কি খেলেছি, পার্টিসিপেট করেছি, সবগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার মধ্যে একমাত্র আমাদের এই দেবাং, যে কিনা পুরো একদম হাঁড়িটাকে ভেঙেছে, মানে ও যে কিভাবে সোজা এসে ভাঙলো, বাকি আমরা আর কেউই কিন্তু করতে পারিনি। মানে কাছাকাছি গেছে অনেকেই, বাট ভাঙতে পারেনি, এই আর কি। তো এখন আর কি আমার মায়েরা করছে, এটা কিন্তু আমার মেজো মা, আমার মা আর ছোট মা, ওরা কিন্তু, আর হ্যাঁ আর আমার ভাই, ওরা কিন্তু একদম কাছাকাছি গিয়েছিল, মানে জাস্ট একটু এদিক ওদিক হলেই কিন্তু ওরা ঠিকভাবে পেরে যেত। আমি তো ঠিক মতন করতেই পারিনি, তোমরা দেখেছো কোথায় হারি, আর আমি গিয়ে চলে গেছি উল্টো দিকে আর কি। আসলে অনেকদিন পর ভিডিওটা এডিট করছি, তো আমার এখন দেখে না আমি নিজে এক্সাইটেড হয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। প্র্যাকটিস হচ্ছে এখন। হ্যাঁ মনে হয় এই যে আমাদের মানা শেখাচ্ছে। এটা হচ্ছে পারফেক্ট। হাড়ি ভাঙায় এখন আমাদের লাস্ট প্রতিযোগী এসে গেছে, এখানে প্রচুর দর্শক জমে গেছে দেখার জন্য। অন্য অন্য এগুলো কারা? হাড়ি আসছে, হেভি বলেছে কাকু। ঠিক আছে ঠিক আছে, আমার মাথায় মেরে দিতে। চলো এবার র্যাম্প ওয়াক শুরু। এখানে আমাদের মানা এখন র্যাম্প ওয়াক প্র্যাকটিস করছে, আর র্যাম্প ওয়াকে ওয়াও ফাটাফাটি। র্যাম্প ওয়াকে আমি, স্নেহা আর মলি হচ্ছি জাজ, আর ও আমাকেই দেখাচ্ছে, তাহলে আর কি হলো। চলো ও প্র্যাকটিস করুক, আমরা এখানে যাই। এখন আমাদের র্যাম্প ওয়াকের জন্য তৈরি, মানে প্রস্তুতি হচ্ছে আর কি। এটা কি, এটা লাকি ড্র হচ্ছে? আচ্ছা লাকি ড্র, যে উৎপল কাকুর ফোনে এইখানে আছে আমাদের, এখানে দেখি দেখি দেখি, এখানে টোকেনগুলো আছে, লাকি ড্র হবে, 3 জন তুলবে। লাকি ড্রতে একটা মানে অবিশ্বাস্য কাণ্ড হয়ে গেছে, সব দাসেদের বাড়ি, মানে আমরা সবাই পেয়ে গেছি। আমরা 4টে দাসে এসেছিলাম, একটা হচ্ছে আমরা, মেজো মা, এখানে ছোট জেঠিমারা আর ছোট মা, আমরা 5 জনই পেয়ে গেছি, আর কেউ পাইনি। না সবাই মন খারাপ করে বসে আছে। মেনু আছে, ভাত আছে, রুটি আছে, ডাল আছে, মাটন আছে, আর আছে চাটনি পাবো, চাটনি আছে। আচ্ছা পাপড় আছে। আজকে দাদাকে বলতে হয়নি কিছু, নিজের থেকেই বলে দিয়েছে ক্যামেরা অন করতে। তো চলো এবার রাতে ডিনারটা করে নিই। ডিনার করা হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। খেলাগুলো হলো, তার প্রাইজ বিতরণের জন্য নামগুলো ঘোষণা করছি। হ্যাঁ বলো। প্রথম খেলা হয়েছে বল ছুঁড়ে বোতল মারা, হ্যাঁ তাতে ফার্স্ট হয়েছে দেবাং দাস। কই দেবাং, কই দেবাং, হাত তোলো। সেকেন্ড হয়েছে উৎপল মাইতি। কই উৎপল কাকু, কই এই যে, থার্ড হয়েছে সুদীপ্ত কুমড়া। কই কই কই, এই যে এটা তো, এই যে। তোমার ইউটিউবের লিংকটা দেবে। হ্যাঁ ঠিক আছে, পেয়ে যাবে, তোমার একটা সাবস্ক্রাইবার বেড়ে যাবে। হ্যাঁ। বল ছুঁড়ে বোতল মারা দেবাং দাসকে প্রাইজ তুলে দিচ্ছে উৎপল মাইতি। চলে এসো, এখানে দেবে, যাও। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি নিচে দেবে। তাকাও। এখন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, আর যে কজন আমরা খেলেছিলাম, পার্টিসিপেট করেছিলাম, সবাই কেউ না কেউ কিছু না কিছু হয়েছি, মানে সবাই কিছু না কিছু আর কি গিফট আমরা পেয়েছি। আর কাউকে কিন্তু মনক্ষুণ্ণ করা হয়নি, সবাইকেই কিন্তু গিফট দেওয়া হয়েছে। গিফটটা ছোট হোক কি বড়, গিফট কিন্তু গিফটই হয়। দারুণ এনজয় হয়েছে, দারুণ মজা করেছি। সব থেকে বড় ব্যাপার, আমরা সবাই মিলে ভীষণ আনন্দ মজা করেছি, মানে জাস্ট অন্য লেভেল, দারুণ মানে দারুণ, আবার যেতে চাই এরকম। 2,000 years later. এটা নেক্সট ডে মর্নিং, বা বলতে পারো 3 নম্বর দিন। আজকেই আমরা বাড়ি চলে যাব, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে ব্যাগটা গুছিয়ে নিয়ে কিন্তু আমরা একেবারে লঞ্চ ঘাটে চলে এসেছি। আর এখানে লঞ্চ ঘাটে এসে আমাদের খুব খিদা পেয়ে গিয়েছিল, কারণ লঞ্চ কখন ছাড়বে তারপর খেতে দেবে, তাই
তাই এখানে আমরা সবাই মিলে একটু ছোলা মুড়ি কিনে নিয়েছিলাম, সেটাই আর কি সবাই মিলে খাচ্ছিলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমরা লঞ্চে উঠে গেছি আর লঞ্চ ছেড়েও দিয়েছে। তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট এসে গিয়েছিল। আজকে ছোলার ডাল, লুচি আর মিষ্টি ছিল। আর আমার ছোলার ডাল খেতে জানো তো অতটাও বেশি ভালো লাগে না, তাই আজকে আমার ব্রেকফাস্টটা খুব একটা ভালো লাগে। আর এখানে দেখো আমরা 3 বোন, আফ্রিদি দা আর দিব্যাঙ্কা, আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম। আফ্রিদি দা তো পুরো আমাদের সাথে বাচ্চার মতন মিশে গেছে, দাদা কেউ বলবে না। আর জেঠু জেঠিমা তো সামনে চলে গেছে ফটো তোলার জন্য। এখানে এরা মাছ ধরছিল না কিছু জাল ফেলছিল, যায় না কিছু একটা করছিল, তো সুন্দর আর কি দেখতে লাগছিল। তারপর কিছুক্ষণ যাওয়ার পর আজকেও আমুদি মাছ ভাজা দিয়েছে আমাদেরকে। আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে, মানে আমরা অনেকটা সময় ধরে আড্ডা মারতে পেরেছি। কারণ আজকে আমাদের ঘোরার জায়গা বলতে কিন্তু ওই একটাই ছিল, ঝড়খালি, যেখানে আমরা এখন যাচ্ছি। তাই বেশিরভাগ সময়টাই আমরা লঞ্চের মধ্যেই কাটিয়েছি, তাই আড্ডাটা আমাদের আজকে একটু বেশিই হয়েছে। এখানে আমি আমুদি মাছ ভাজা খাচ্ছি, তার সাথে সাথে সবাই খাচ্ছে, এবং যারা মাছ খায় না তাদের জন্য কিন্তু ভেজ পকোড়াও ছিল। বাট মাছটা কিন্তু খুবই ভালো ছিল। তাও কয়েকজনের খেয়ে শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, সবার হয়নি, কয়েকজনেরই হয়েছিল, বাট তারা তারপর ঠিক হয়ে গেছিল, কোনো প্রবলেম হয়নি। এখানে এইরকম ভিউ আছে। হ্যাঁ, মাছ টাছ খাওয়া হয়ে যাওয়ার পর জানো তো আমরা সবাই মিলে এখানে বসেছিলাম ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে। আর এই খেলাটা খেলতে গিয়ে যা হয়েছে না, এমন এমন কোয়েশ্চেন করছে, মানে সব সিক্রেট গুলো ফাঁস করে দেবে, মানে এটাই চায় ওরা, এরম এরম কোয়েশ্চেন করছিল। মাতালের অ্যাক্টিং করছে, ডেয়ারে ডেয়ারে মাতালের অ্যাক্টিং। কি অ্যাক্টিং করছিস? ও এখানে দাঁড়িয়ে আবার মিউজিক দিচ্ছে। বেশ অনেকক্ষণ লঞ্চ জার্নি করার পর এখন অবশেষে আমরা ঝড়খালি এসে পৌঁছে গেছি। আর এখানে এই বাঁশের ব্রিজ দিয়ে আমাদেরকে পার হতে হচ্ছে, যেটা কিনা খুবই রিস্কি আর খুব ভয় লাগছিল, মিথ্যা কথা বলবো না, ভয় লাগছিল কিন্তু। তো দেন ওখান থেকে আর কি আমরা একটু একটু করে এগোচ্ছি। এখানে তো গিয়ে দেখছি ও বাবা ভীষণ ভিড়, মানে টিকিট কাটার ভিড় আর কি, টিকিট কেটে কেটে তারপর ওখান দিয়ে ঢুকতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানেই এসেছিলাম, সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি। তো তারপরে ভেতরে ঢোকার পর এত ভালো লাগছিল না, মানে আর তারপরে কিছুক্ষণ যাওয়ার পর বলছে বাঘ বাঘ বাঘ, এই যে এত ভিড় হয়ে আছে। ও বাবা, গিয়ে দেখি নাকি হ্যাঁ সত্যিই বাঘ, কিন্তু সেটা অনেকটা দূরে। আর তোমরা নিশ্চয়ই জানো যে এখানে যে বাঘগুলো রয়েছে তাদের চিকিৎসা করার জন্য এখানে আনা হয়েছে, তো সেই কারণে অনেকটাই দূর থেকে দেখতে হচ্ছে। আমাদের তো আর সেই সৌভাগ্য হলো না যে আমরা মানে লঞ্চে যেতে যেতে বাঘ দেখতে পাবো। এই গাছটার ধার দিয়ে ওই যে উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বড়! দেখতে পাচ্ছেন বাঘটা? হ্যাঁ, দেখেছেন বাঘটা? ওই যে বাপরে কত বড় বাঘটা! ওই দেখো দাঁতগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছে দাঁতগুলো, দেখছিস কি হয় ওদের গায়ের মধ্যে? দেখো ওইটা, দেখো কত লম্বা, কত বড়। ওটা চাইছে নাকি? দেখো ওটা চাইছে না, চোখটা বুঝে আছে। ওই চোখটা বুঝে নিল, চোখটা বুঝে নিল। সোনাই দেখলি? এ দেখ সোনাই, চোখটা বুঝে নিল। ওই দেখ মানে আবার চোখ খুলছে। তুমি ধার দাও আমার পার্স। কি পার্স নেই? তার মানে নিজের জিনিস সামনে রাখতে পারো না তুমি? কিন্তু নিশ্চয়ই তুমি কোথাও কিছু দিতে গিয়ে পড়ে গেছে, পার্স খুঁজে পাচ্ছে না। তাহলে লঞ্চে মনে হয় ব্যাগ রেখে উঠেছিল, তখন তাহলে কিছু করেছে। মানে ব্যাগ সব এর ব্যাগে থাকে, এর ব্যাগে থাকতে পারে। ভালো হয়েছে। এইবার কি হবে? এর ব্যাগে থাকতে পারে। আমার ব্যাগই আছে, সবই আমার কাছে। হ্যাঁ, এবার কি হবে? ওই তো এর কাছে। এই যে এই যে হবে না, হবে না, যতক্ষণ না ডাব খাবে হবে না। এমন পাহারা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কোথায় আবার যাবে? এটা তো আমার দোষ নয়, কাকিমাদের দায়িত্বে রেখে গেছি। না হবে না,
মানা ওরম করে না, মানা কেন ওরম করছে? হ্যাঁ কি নেবো অদিতি ভাই বসবে কয় অদিতি ভাই বসবে না ওইসব লোকেদের আমি লঞ্চ থেকে নেবে তোমার দাদা বলছে ফ্যামিলি পার্স পাইনি মানে ওই দেখো টাকা দেখছে। ও মা তোমার টাকা দেখছে কাকু। তোমার পার্স কি? আমি তো তোমার কাছেই আজকে যাইনি, ব্যাগের কাছেও যাইনি, তোমার কাছেও নাই। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব। না হ্যাঁ তুমি ওই ঝুমুর নাচে গান করো। এই যে আপনারা কারা, আপনারা কারা? মেনকা দেখি, মেনকা ও মেনকা। কাকিমা তুমি কাটুপি পড়েছো? হেপি লাগছিল। তোমরা কি ফার্স্ট ফার্স্ট চলে এসছো? হ্যাঁ আমরা চলে এলাম, আমরা দেখলাম আধা দিকে চলে এলে? বাঘ যেন হাঁটছিল ওখানে। ব্যাগগুলো হাঁটছিল। হ্যাঁ একটা বাঘ সত্যি হেঁটে গিয়ে আবার শুয়ে পড়েছে। ও আচ্ছা, আমি দেখি ব্যাগ হাঁটছে। তুমি কি বলছিলে? আমার ব্লগিং এর দায়িত্ব পুবলু নিয়ে নিয়েছে, পুবলু ব্লগ করছে, আমার কোনো চিন্তা নেই, এবার আমি ভালোভাবে ঘুরবো, আমার কোনো চাপই নেই। নে তুই, খালি তোমার ফোনটা লকটা বলে দিও ব্যাস। হ্যাঁ আমি ব্লগ খুলে দিয়েছি, তুই তোর মতন ভিডিও। কি গো, কি গো বড় মা, কি গো, কি করছিল? আরেকবার কর, আরেকবার কর, আরেকবার, আরেকবার কর। একটা দোকানে নালে সব জাপ হয়ে যাচ্ছে। কারণ সবাই কিনেছিস? কি কিনলি? একজনের দোকানে বিক্রি হবে। আচ্ছা এখন আমরা সবাই ডাব খেতে থাকি। আমি কি আর খাবি? বাবা বাবা স্টপ ফেলবি না, দুপুরের ভাত আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, ডাল আছে, সবজি আছে, মাছ আছে। কি মাছ? কি মাছ আছে? কাতলা মাছ না? কাতলা মাছ। কাতলা মাছ, আর চাটনি আছে, টমেটোর চাটনি, পাঁপড়। চলো আর ভেজে পনির আছে। আচ্ছা যারা ভেজ খাবে তাদের জন্য পনির। চলো আমরা তাহলে লাঞ্চ করে নিই, আর তোমরা একটু প্রকৃতিটাকে উপভোগ করে নাও। ওই কথায় আছে না, বাঙালিরা যেখানেই যাক না কেন ওরা ওদের নিজেদের প্রয়োজন মতন জিনিসপত্র কিন্তু ঠিক জোগাড় করে নেবে। দেখতেই পাচ্ছ বাপিরা এখানে অ্যারেঞ্জমেন্ট করে একেবারে তাস খেলতে বসে গেছে, আর এইদিকে আমার মা, জেঠিমা আর মেজমা তো ঘুমিয়ে কাদা। ছোট মা কিন্তু ভয়ে ভয়ে জেগেছিল, হ্যাঁ তাহলে ছোট মাও ঘুমাতো। যাকগে, এই প্রাকৃতিক পরিবেশটা তোমরা দেখো তো কি সুন্দর, অপূর্ব সুন্দর দেখতে লাগছে না বলো? তোমরা এর আগে কোনোদিনও কারোর ভ্লগে গোসা বা বেকন সাহেবের বাংলো এই রাত্রিবেলা দেখেছো বলে আমি জানি না। তো আমাদেরকে কিন্তু এই সন্ধ্যাবেলায় এখানে আনা হয়েছিল, আনবে না বলছিল, জোর জবরদস্তি করে আমরা আর কি এসেছি এখানে। আর কাকুর কথা শুনে এখানটায় গিয়েছিলাম তো বটে, বাট এত ভয় লেগেছে গাইস, বিশ্বাস করো আমি কিন্তু ভীষণ ভীতু, আমি সত্যি ভীষণ ভীতু। আর এইখানে এসে আমার মানে আরো পরিমাণে বেশি ভয় লাগছিল। ফোনের লাইট জ্বালিয়ে যাচ্ছিলাম ঠিক কথাই, বাট মনের ভেতর, বুকের ভেতর না একটা মানে ধুকপুক ধুকপুক করছিল, মানে ভয় লাগছিল যে হঠাৎ করে কেউ আবার এদিক দিয়ে হাতটা বাড়িয়ে দেবে না তো। ঠিক এইরকম আমার কিন্তু জানো ঠিক এরকমই মনে হয়, মানে আমাকে দেখতে এরকম বাট আমি কিন্তু ভীষণ ভয় পাই। হ্যাঁ তো যাই হোক, মনে সাহস নিয়ে পুরোটা ঘুরে তো নিয়েছি আমার ভাই বোনেদের সাথে হাত ধরে, মানে কোথায় আমি দিদি ওদের হাত ধরবো তা না, ওরা আমার হাত ধরেছে, কি আর বলি বলো তো। দেন এখানে আমাদের সবার কিছু না কিছু কাজ ছিল, তো সেগুলো আর সবটা শেয়ার করতে পারিনি, পার্সোনাল কাজ, তো সবাই সেটা মিটিয়ে নিল। আমি সেই সুযোগে তোমাদের এই ফুলগুলো একটু দেখিয়ে দিলাম, কারণ আমার এই ফুলগুলো না ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ মানে ভীষণ। তারপর আর কি সারাদিনের জার্নি আর কোথায় যায়, তো গদখালিতে এসে পৌঁছে গেছি। এবার লঞ্চ ঘাটে এসে লঞ্চ থেকে নেবে একেবারে বাসে উঠে গিয়েছিলাম। দেন বাসে সবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, বাট আমাদের বাস ড্রাইভারটা ভীষণ ভালো ছিল যে খুব তাড়াতাড়ি আমাদেরকে সেফলি বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। তারপর আর কিচ্ছু ভিডিও করতে পারিনি, মানে শরীরই দেয়নি যে তারপর আর ভিডিও করব। তো যাকগে, সুন্দরবন ভ্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওগুলো
ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর তোমরা কে কে কোথা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যেও। টাটা।